মুভি শুরু হতেই আমাদের এক কাপলকে দেখানো হয়, যারা আজ তাদের নতুন অ্যাপার্টমেন্টে এসছে। এখানে ছেলেটির নাম হচ্ছে রুক এবং তার স্ত্রী গেল। রুক তাদের নতুন অ্যাপার্টমেন্টের জন্য কিছু আসবাবপত্র নিয়ে আসে এবং গেল সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। এখন তারা একটু ক্লান্ত হয়ে পড়লে এবং নতুন অ্যাপার্টমেন্টের সেলিব্রেশনের জন্য ড্রিঙ্ক করার প্ল্যান করে। এর জন্য রূপ ফ্রিজ থেকে বরফ নিতে গেলে দেখে ফ্রিজ পুরো বরফে ঢাকা। তারপর সে সেখান থেকে একটু বরফ নিয়ে চলে আসে। এখন যখন রুক ড্রিঙ্ক করছিল তখন রুক দেখে তার ড্রিঙ্কের মধ্যে এক অদ্ভুত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। রুক বুঝতে পারে অদ্ভুত জিনিসটা আসলে একটা পশু। তখন সে সেটা গেলকে দেখায়। গেল একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসে এবং তারা দেখে সত্যিই সেটা একটা পশুর মৃতদেহ। এখন গেল তাড়াতাড়ি করে ফ্রিজের থেকে সব বরফ সরিয়ে ফেলে। এর ফলে তারা দেখতে পায় সেখানে পুরো একটা আলাদা জগৎ গড়ে উঠেছে এবং সেখানে সময় অনেক তাড়াতাড়ি চলছিল। এখানে 1 সেকেন্ড হচ্ছিল তো সেখানে কয়েক বছর কেটে যাচ্ছে। তারপরে তারা ওই অদ্ভুত পশুটাকে পাশের টবের মধ্যে পুঁতে রাখে। এরপর তারা যখন আবার ফ্রিজ খোলে তখন তারা দেখে সেখানকার সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর কিছু সেকেন্ডের মধ্যেই পুরো বিল্ডিং ভেঙে গিয়ে নতুন নতুন বিল্ডিং করে ওঠে। এটা দেখে তারা দুজনেই অনেক উদাস হয়ে পড়ে, কারণ তারা ফ্রিজের ভিতরের প্রথম দেখা দৃশ্যটাকে অনেক মিস করছিল। তারা দুজনেই ভাবছিল যে ফ্রিজের ভেতরে থাকা মানুষেরা তাদের সম্বন্ধে কি ভাবছে, তারা তাদের গড ভাবছে কিনা। তারা এসব ভাবছিল। এ সময় ফ্রিজের ভেতর কাজ করতে থাকা দুটো মানুষ নিজেদের মধ্যে কথা বলতে দেখতে পাওয়া যায়। তারা বলে এই পাগল দুটো জায়েন্ট কে তারা প্রতিদিন দেখে। আসলে তারা তাদের দেখতে দেখতে বোর হয়ে গিয়েছে, আর এখন তাদের দেখতে দেখতেই এই ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি থেকে মডার্ন কমিউনিটিতে পরিবর্তন হয়ে যায় এবং এখানে থাকা প্রত্যেকটি বিল্ডিং সুপার স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়। তারা এর সাথে সাথে কিছু ছোট ছোট উড়ন্ত জিনিসকে দেখতে পায়, যেগুলো মূলত প্লেন ছিল। তারা এখন চিন্তা করতে থাকে যদি এই জগৎ পৃথিবীর সাথে ম্যাচ করে তবে এরপরে কি হবে। এরপরই তারা একটা উজ্জ্বল কিছু দেখতে পায়, যেটা দেখার জন্য রুক যখন তার কাছে যায় তখন একটা আঘাতে মাটিতে পড়ে যায় এবং তার মুখে পোড়ার আঘাত দেখতে পাওয়া যায়। তারা বুঝতে পারে সেটা একটা মিসাইল ছিল এবং সেখানে হয়তো এখন যুদ্ধ চলছে। তারপর তারা ফ্রিজটাকে বন্ধ করে দেয় এবং তারা পিৎজা অর্ডার করে ও খেতে শুরু করে। তারা ফ্রিজ বন্ধ করার 1 ঘন্টা হয়ে গিয়েছিল। তারা এখনো ফ্রিজটাকে খুলে দেখেনি যে যুদ্ধ বন্ধ হয়েছে কিনা। তখন রুক আবার ফ্রিজটাকে খোলার জন্য বলে, কিন্তু গেল সবকিছু শেষ হওয়া দেখতে ভয় পাচ্ছিল। এরপরই তারা আবার ফ্রিজটাকে খুলে এবং তারা দেখে সেখানে যুদ্ধ পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে এবং সেখানকার মানুষেরা সবকিছু পুনরায় ঠিকঠাক করে নিয়েছে। সেখানে তারা এখন উড়ন্ত গাড়িকেও দেখতে পায়, যেগুলো তারার মতো চকচক করছিল। তারা তাদের এই জগতের স্টেজটাকে নিজেদের জগতের ফিউচারের সঙ্গে কম্পেয়ার করা শুরু করে। এই সুপার স্ট্রাকচারগুলোকে আমি দেখতে দেখতে আমার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি বলছি, কি বলবো ভেবে পাচ্ছি না। এরপরেই এই সিটির পিরামিড স্ট্রাকচারটা সকল কিছুকে নিচের দিকে শোষণ করে নেয় এবং একটা লাইট সোর্সের মতো ফেটে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেগুলো পুরো তাদের ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। তাদেরকে এগুলো সব ম্যাজিক বলে মনে হচ্ছিল। এরপর সেগুলো সব পুনরায় ফ্রিজের মধ্যে চলে যায় এবং একদম উধাও হয়ে যায়। এরপর তারা খুবই কনফিউজ হয়ে পড়ে যে কি হলো এটা। গেল এটা ভাবছিল হয়তো সব কিছু আবার পুনরায় ঠিক হয়ে যাবে। রোভ এবার ফ্রিজটাকে বন্ধ করে দেয়। এবার তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে এই জগতের পুরো সত্যিটাকে দেখে ফেলেছিল। তো নেক্সট মর্নিং তারা সাধারণভাবে তারা তাদের জীবন শুরু করে। তারা এখনো কালকের দিনের কথা ভুলতে পারেনি। তাদের মনে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারা আবার সেই ফ্রিজটাকে খোলে এবং তারা দেখতে পায় সেখানে ছোট ছোট কিছু প্রাণ দেখা যাচ্ছে, যেখানে কিছু প্রাণী ডাইনোসরসকে মেরে তার
মাংস খাচ্ছিল। অর্থাৎ ফ্রিজের ভেতর লাইফ এভাবেই চলতে থাকবে, যেটা কখনো শেষ হওয়ার নয়।